कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেকগুলো দিন পর কিন্তু ব্লগ ভিডিও দিচ্ছি, কিছু প্রবলেমের জন্য ভিডিওগুলো দিতে পারিনি। তো যাই হোক, এই যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু যা কাজ ছিল সেরে নিয়ে এই যে রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিয়েছিলাম। আর আজকে রান্না করেছি পটল নিয়ে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা, আর বাকি যে মাছগুলো ছিল তো সেগুলোই এখন ভাজা করছি। তো মাছগুলো ভাজা করতে করতে কিন্তু এই যে পুচকু ঘুম থেকে উঠে গেছিলো, তাই জন্য আমি পুচকুকে কোলে নিলাম, আর ওর মাসিমণি এই যে মাছগুলো ভাজছে। তো এই মাছগুলো সব রাতের জন্য ভেজে নেওয়া হচ্ছে একদম। আর তারপরেই কিন্তু হঠাৎ করে না বৃষ্টি এসেছিলো, মানে মেঘলা ছিল সকাল থেকে, তারপরে হঠাৎই বৃষ্টি এসেছে। তো পুচকুর জামা কাপড় সব ব্যালকনিতে মেলা ছিল, তো সেগুলোই নিয়ে এসে এই যে রুমের ভেতরে মেলে দিচ্ছে বোন। আর এই যে রুমের ভেতরে দড়িটা টাঙানো হয়েছে কিন্তু বিশেষ করে পুচকুর জামা কাপড় মেলার জন্য। আসলে এখন এখানে মানে একটু রোদ বেরায় আর বৃষ্টিটাই বেশিরভাগ টাইম হচ্ছে, তো তাই জন্য কিন্তু এই দড়িটা টাঙিয়েছি, কারণ ওর তো প্রত্যেক দিন জামা কাপড় থাকবেই আর বেশি পরিমাণে। আর সত্যি বলতে এই বর্ষার দিনে জামা কাপড় শুকোনো একটা বড় সমস্যা আমাদের কাছে। আর এইদিকে দেখো পুচকুর মেসো ট্রলি ব্যাগগুলো পরিষ্কার করছে। আসলে আমরা বাড়ি যাব, তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো, তো তবুও বলে দিলাম। সত্যি বলতে খুব খুশি আজকে, আসলে 3 মাস হয়ে গেল তারপর বাড়ি যাব, খুশি তো হবই তাই না। আর তোমাদের দাদাভাইও কিন্তু বাড়ি চলে এসেছে কিছুদিন আগে, তো টিকিট মানে পাওয়া যায়নি বলে তাই আগে পরে হয়ে গেল, একসাথে যেতে পারলাম না। তো যাই হোক, পুচকুর মেসো কিন্তু ছুটি নিয়েছে আজকে, যেহেতু কাল বাড়ি যাব, অনেক গোছগাছ করারও বাকি আছে। আর একদমও টাইম পাওয়া যায়নি যে গুছিয়ে রাখবো জিনিসপত্রগুলো। আর বাড়ি যাওয়ার সময় কিন্তু গোছগাছটা শুরু করতে পারলেই যেন বেশি ভালো লাগে, আর বাড়ি থেকে বেরোনোর সময় তো গোছানোর ইচ্ছেই থাকে না। তো ট্রলি ব্যাগগুলো কিন্তু এসে থেকেই উপরে তোলা ছিল, তো তাই কিন্তু অনেকটা ধুলো জমে গেছিলো, তো তাই সেগুলো পরিষ্কার করছে। আর আমি এই যে পুচকুকে নিয়ে বসে আছি। তো এরপরে স্নান করে খাওয়া দাওয়া করে কিন্তু মানে জিনিসপত্রগুলো গোছানো শুরু করে দেবো, যেহেতু কালকে মানে সকাল 10টার সময় আমাদের ট্রেন আছে, এর মধ্যে কিন্তু গোছানো কমপ্লিটও করে ফেলতে হবে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর দেখো দুপুরের দিকে এই যে পুচকুও ঘুমিয়ে গেছে, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো তাই জন্য এই যে গোছগাছের কাজটাও শুরু করে দিয়েছি। তো বোন জিনিসপত্রগুলো আগে সব বের করে জড়ো করে রাখছে এক জায়গায়। তো এর মধ্যে একদম যেগুলো দরকারি সেগুলো নিয়ে যাব, মানে যে জিনিসটা ছাড়া একদম সম্ভব নয় যাওয়া, তো সেগুলো নিয়ে যাব, বাকিগুলো পড়ে থাকবে। আর আবার যেহেতু আসবো তো জিনিসপত্র বেশি নিয়ে যাওয়ার দরকার নেই। তো আমরা যে এসেছিলাম তখনও কিন্তু বেশি কিছু জিনিস নিয়ে আসিনি, যেগুলো দরকারি সেগুলোই নিয়ে এসেছি। আবার কোথাও থাকা মানে তো জানো যে জিনিসের পরিমাণ তো বেড়েই যায়। তো এই যে পুচকুর জন্য মানে প্যাম্পাসগুলো নিয়ে নিয়েছি, ট্রেনে তো লাগবেই। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে নিয়ে যেতেই হবে, বিশেষ করে পুচকুর জিনিসগুলো। তো ও জিনিসগুলো নিয়েও যেমন যেতে হবে, আবার নিয়েও আসতে হবে। তো এই যে আমার আর পুচকুর জিনিসগুলো সব মানে এক জায়গায় করে রেখেছি, যেগুলো যেগুলো নিয়ে যাব। তো সব এক জায়গায় রেখে দিয়েছি, শুধু ব্যাগে ঠিক মতো করে গুছিয়ে রাখলেই হবে। তো এগুলোই আমার আর পুচকুর মানে জিনিসপত্র। তো এর মধ্যে কিছু মায়ের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি ক্যান্টিন থেকে, তো সেগুলোও আছে। তো তারপরে কিন্তু আমার মানে ব্যাগ গোছানো হয়নি, তার মধ্যেই পুচকে যে ঘুম থেকে উঠে গেছে, তো তার জন্য আমি আর ব্যাগটা আর গোছাতে পারলাম না। আর এমনিতেও ভালো করে হয়তো আমি গোছাতে পারবো না, কারণ বেশিরভাগ সময় কিন্তু তোমাদের দাদাভাই ট্রলি ব্যাগগুলো ভালো করে গোছায়, আর আমি গোছালে তো বেশিরভাগ কম জিনিসেই ট্রলি ব্যাগ ভরিয়ে ফেলি, তো গোছাতে পারি না ঠিক মতো। তো যাই হোক, এই যে পুচকুর মেসো এখন মানে ওদের ব্যাগটা গোছাচ্ছে, তারপরে আমারটা গোছাবে। আর আমার তো এমনিতেই জিনিসপত্র কোনগুলো নেব সব এক জায়গায় করাও আছে। তো ওদের আলাদা একটা ব্যাগ আর আমাদের আলাদা একটা ব্যাগ, কারণ কি ওরা স্টেশনে নেমে ওরা ওদের বাড়ি চলে যাবে আর আমরা আমাদের বাড়ি চলে যাব, তো তার জন্যই আলাদা তো ব্যাগ রাখতেই হবে। আর এমনিতেও একটা ব্যাগে এত জিনিস
মানে ধরবেও না। তো এই যে এখন আমার ব্যাগটা এখন গুছিয়ে দিচ্ছে, তো তাই জন্য আমি একটু জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে পুচকুর দোলনাটা কালকে থেকেই প্যাক করে রেখেছি, কারণ কি এই দোলনাটা নিয়ে চলে যাব বাড়ি। পুচকু যেহেতু আর দোলনাতে ঘুমোয় না, তো আর লাগবেও না, আর যাওয়ার সময় একসাথে অনেক জিনিস হয়ে যাবে, নিয়ে যেতে অসুবিধা হবে, তো তার জন্য এখনই নিয়ে চলে যাব। তো লাগেজটা কিন্তু আমাদেরই বেশি, মানে আমার একটা ট্রলি ব্যাগ আর পুচকুর দোলনা, তারপরে পুচকুর আবার জামা কাপড়ের একটা ঝুড়ি আছে, তো এগুলো সব নিয়ে যেতে হবে। তো দেখো ব্যাগটা কিন্তু পুরোটাই ভরে গেছে, আর ব্যাগটার মানে জায়গা নেই আর জিনিসপত্র ধরানোর। আর আমি হলে সত্যি কিন্তু মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে এইভাবে গুছাতে পারতাম না। তারপরে এই যে ব্যাগটাই গোছানো হয়ে যাওয়ার পরে একটু রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য, যেহেতু কাল যাব, তো কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো কেনার জন্যই এখন এই যে বেরিয়ে পড়েছি বাজারে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপর দেখো এই যে বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে নিয়ে এসেছি কিছু শুকনো খাবার দাবার, মানে ট্রেনে যাওয়ার সময় খাওয়ার জন্য, আর কিছু শপিং করেছি বাড়ির সবার জন্য। যেহেতু বাইরে থাকি, কিছু নিয়ে গেলে সবারই মন ভালো হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।